বন্যজন্তুর তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে লোকালে চলে আসে হাতির দল, বাইসন, আবার কখনো বা গন্ডার। বন্যজন্তু কখনো দিনে কখনো রাতে এসে তাণ্ডব চালায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া, শালকুমার, বেঙ্কঢাকি, চিলাপাতা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বন্যজন্তুর তাণ্ডবে অতিষ্ঠ। বুনো হাতির দল কখনো গ্রামে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায়, কোনো সময় সুপারি, ভুট্টা, কলা বাগান সহ বিভিন্ন ফসল নষ্ট করে। এই এলাকার কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন না। গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বন্যজন্তু তাণ্ডবে অনেকে অতিষ্ঠ হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। গ্রামবাসীদের দাবি যেন বন দপ্তর ভালো করে দেখাশোনা করে। অনেকবার ক্ষতি হলে আবেদন করেও কোনো সময় তারা সঠিক ক্ষতিপূরণ দেয়নি বলে অভিযোগ। জলদাপাড়ার এডিএফও নবজিৎ দে জানান, ফেন্সিং তার দিয়ে হাতিকে আটকানো সম্ভব নয়। যে কোনো সময় গাছ ফেলে রেখে তার ছিঁড়ে চলে যায়। তারা বলেন বন দপ্তর চেষ্টা করছে এবং বনকর্মীরা দেখাশোনা করছে, যাদের ক্ষতি হয়েছে তারা যাতে সঠিক পরিমাণে ক্ষতিপূরণ পান। নিয়মে আবেদন করলে তা দেওয়া হবে। ফলে হাতি বেড়ে গেছে, সবাই আতঙ্কের মধ্যেই আছে। সবাই কি করবে এখন, গরিব দুঃখী মানুষ এখানে। হাতি আসার পরে কি করে? ঘর ভাঙে, আবার মানুষকে পালে মানুষকে মেরে দেয়। এর আগে ঘটনা করছে, মানুষকে মারছে, বহুত মানুষকে মারছে এখানে। মারছে আবার আশপাশে যেগুলা স্থানীয় ওদেরকে মারছে। আপনারা ভয় থাকেন? যখন তখন চলে আসে, সন্ধ্যা হতেই বেরোবে প্রত্যেক দিন। এখানে দেখা যাচ্ছে বাড়িতে লোক নেই, তারা কি হয়ে সেরে গেছে? হাতির ভয়ে দূরে অন্য জায়গায় বাড়ি বানাইছে, বাড়িতে আছে। কিভাবে থাকি আমাদের রাত্রেবেলা হাতির জীবজন্তুর জন্য থাকারও ঠিক মতো বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে থাকতে পারি না, ভয় লাগে। আবার এখানে ফসল তো কিছু লাগাইতে পারি না। যতগুলো সুপারি গাছ লাগাইছি সম্পূর্ণ গত বছর ভাঙে দিচ্ছে। প্রত্যেক দিন 2টা-3টা করে ভাঙলে চিন্তা করে একটা গোয়ার সুপারি গাছ উঠাতে 7-8 বছর লাগবে। চারা গত বছর কিনে নিয়ে আসি 8-9 হাজার টাকা জমির বন্ধক দিয়ে আমার গোয়ার চারা কিনে আনছি, সম্পূর্ণ ভাঙে। তো আমরা কি করে ফসল আমরা আপনাদের করে বাচ্চা থেকে মানুষ করবো। তো ইলেকট্রিক ফেন্সিং দেখুন, আমাদের সেই সমস্ত জায়গাতে দেওয়া যেখানে দেওয়া পসিবল এবং মেনটেন করা পসিবল। পুরো জঙ্গল তো ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা সম্ভব না, এবং ফেন্সিং দিলেও হাতি মারা হয়। ওই হাতিকে আমরা আটকাতে পারি না এরকম। ওরা নানা রকম, যেহেতু বুদ্ধিমান প্রাণী অত্যন্ত, গাছ এনে ফেলে দেয় অনেক সময়, বা অন্যভাবে শুধু খুঁটি ফেলে দেয়, দিয়ে ওরা পার হয়ে যায়, বের হওয়ার চেষ্টা করে এবং সফলও হয়। কাজেই শুধু ফেন্সিং দিয়ে হাতিকে আটকানো সম্ভব। থ্যাংক ইউ। This channel does not promote any violent, harmful, or illegal activities.